আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের কাঁচা বাজার। আজকে আমি চলে এসেছি মনিরবিয়া কাঁচা বাজারে। এটা হচ্ছে ঢাকা উদ্যান অবস্থিত। এই কাঁচা বাজারে কি কি আছে এটি আমি এই ভিডিওতে দেখাবো আপনাদের। আর বেশি দেরি না করে আমরা দেখি যে আজকের কাঁচা বাজারে কেমন দাম এবং কি দরে বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ভাই ভালো আছেন, আপনি ভালো আছেন? আচ্ছা, হ্যাঁ ভালো আছি। আজকে কি দরে বিক্রি করা হচ্ছে আপনাদের এই কাঁচা সবজি? আমাদের এখানে ভেন্ডি আছে, সিম আছে, করলা আছে, কারকল আছে, বেগুন, তারপরে ডালি, পটল, টমেটো আছে, কাঁচকলা আছে, ঝিঙ্গা আছে, তারপরে দুন্দুর আছে, চিচিঙ্গা আছে, তারপর শসা আছে, লাউ আছে। আচ্ছা আচ্ছা মানে সব আইটেম আছে এখানে। আচ্ছা, আজকে নতুন আইটেম দেখতেছি সিম একটা। জি, এই সিম কত করে? সিম আজকে হলো 280 টাকা। 280 টাকা? 280। আচ্ছা আচ্ছা, 280 টাকা এত দাম? জি, এই নতুন করে এখন নতুন তো প্রথম হচ্ছে এই জন্য দাম বেশি। আচ্ছা আচ্ছা, তারপর কলা কত করে? করলা হলো 80 টাকা কেজি। কলা 80 টাকা? জি 80 টাকা। আজকের বাজারে জি, 80 টাকা করে? আচ্ছা, লাউ? লাউ 60 টাকা। লাউ 60 টাকা করে, এটা ঠিক আছে। আচ্ছা, এই বটবটি কত করে? বড়টা 80 টাকা কেজি। বটবটি 80 টাকা। আর বেগুন? বেগুন হচ্ছে 120, আর এটা হলো 80 আজকের দাম। বেগুন 120? জি, আজকে 120। মানে অনেক দাম মনে একটু হচ্ছে। বেশি, হ্যাঁ। কেন এই দামটা কেন বেশি বলেন তো? এই বর্ষায় বন্যা হয়ে সব মানে শেষ হয়ে গেছে, এখন এই জন্য দাম বেশি। বেগুন কি পাওয়া যাচ্ছে না? না, এখন কম। আচ্ছা আচ্ছা। আর এই বেগুনটা কত? এই বেগুনটা এটা হলো 80 টাকা কেজি। 80 টাকা। মূলা দেখতেছি, মূলা কত করে? মূল্য আপনি 50 টাকা কেজি। 50 টাকা। জি। আর কচু? কচু হলো 40 টাকা কেজি। 40 টাকা না? জি। টমেটো? টমেটো হলো 170 টাকা কেজি। আজকে বাজার 170। 170? জি। অন্যদিন 160 বেশি, আজকে এবারে 70 টাকা। আর এই যে চিচিরিঙ্গা বলে না, এটা সিজিনে 60 টাকা কেজি। চিচিরিঙ্গা 60 টাকা। জি। আর এটা কি ধন্দল? জি, ঝিঙ্গা। ঝিঙ্গা এটা কত করে? ঝিঙ্গার কেজি হলো আপনার 80 টাকা। 70 টাকা বেশি, এটা 70। 70 টাকা। ও, না 70 টাকা। ঢেঁড়স কত? ঢেঁড়স? 180 টাকা কেজি। সবকিছু মনে হয় একটু দাম বেশি, একটু হ্যাঁ, বেশি। আগের থেকে বেশি, হ্যাঁ, হ্যাঁ। আগের থেকে একটু বেশি দাম বেশি। মনে হচ্ছে। সবজি এখন উৎপাদন কম ভাই। সুপ্রিয় দর্শক, আসলে কাঁচা বাজার কিন্তু অনেক দাম বেশি মনে হচ্ছে। তারপরেও এই বাজার অনুযায়ী অনেক মানুষ কিন্তু অনেকজন বলতেছে ঠিকই আছে। তারপরে দেখি আরো কোন কোন বাজারে কত দাম সে সম্পর্কে আমি আরো বিস্তারিত জানাবো আপনাদের। আজকে আমি এই মনিরবিয়া বাজারে চলে এসেছি। এটা হচ্ছে মাছ বাজার। মাছ বাজারে দেখি কি ধরনের মাছ পাওয়া যায় এবং কত দামে এখানে বিক্রি করা হচ্ছে সেটি আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। ভাই, রুই মাছ কত করে? এটা এটা বড় না? ও, এটা ছোট, এটা বড়। এটা কত বললেন এটা? আর এটা কি মাছ? ব্রিকেট। এটা কত? এটা কত কেজি? আসলে এটা হচ্ছে ব্রিকেট। এটা হচ্ছে 350 থেকে 340 টাকা, 5 কেজির উপরে বলতেছে। গ্রাম অঞ্চলে যে দেশি মাছগুলো পাওয়া যায়, এটা হচ্ছে আমরা দেশ অঞ্চলে কচি মাছ বলি, ট্যাংরা মাছ। ভাই, দেশি পাঙ্গাস কত করে এটা? আচ্ছা আচ্ছা, 160 টাকা করে পাঙ্গাস পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে নদীর মাছগুলা। সাধারণত এখানে সব ধরনের মাছ পাওয়া যায়, আপনারা দেখতে পাচ্ছেন।
যে চিংড়ি চিংড়ি সব আইটেমের এখানে পাওয়া যাচ্ছে। ভাই ওই বলদা চিংড়িটা কত করে ভাই? ওইটা চিংড়ি কত করে? ওই যে ও আচ্ছা 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 ও আচ্ছা। আসলে মনিরমিয়া বাজারে এখানে সব ধরনের দেশি এবং বিদেশি সব ধরনের মাছ পাওয়া যায়, এবং কি একটু কম সময়ের মধ্যেই ওনারা বিক্রি করতেছে। হ্যাঁ, আমরা দেখি বাজারে আরো কি কি পাওয়া যায়। এখানে হচ্ছে জেন্দা মাছগুলো যে আছে এগুলা আসলে এখানে অনেক দোকান আছে, দোকানের মধ্যে অনেক ধরনের মাছ পাওয়া যায়। আসসালামু আলাইকুম, জি ভালো আছেন? আচ্ছা, এগুলো তো সব মানে ছোট বড় সব ধরনের মাছ আছে আপনার কাছে না? এটার কত করে দাম? এটা 800। একটু ছোট, দাম বেশি না? আর না দাম বেশি না, আজকে ঘাটের মালের দাম বেশি। হাটের দাম বেশি। দুদিন আগে একটু দাম কম ছিল, আজকে হঠাৎ কালকে হঠাৎ করে দাম বেড়ে গেছে। আর এটা কত? আর এটা হলো যে আপনার হলো যে তোমার হলো 700 টাকা বেচতেছে। 700? 700 পুরো 700। আর এটা হচ্ছে ছোট, যে ওটা 600। ছোট থেকে 600। আর এই বড়টা সাইজ কত? আর বড় সাইজ আছে 2 কেজি, 1 কেজি 100 গ্রাম। কত দাম? ওইটা বেচতেছে 1300। 1300 টাকা করে। আচ্ছা আচ্ছা। আসলে দর্শক, এখানে ইলিশ মাছের দাম একটু বেশি মনে হচ্ছে, কিন্তু তারপরে ওনারা বলছে যে ঘাটে একটু দাম বেশি, যার কারণে কিন্তু এখানে ওনারা একটু দাম চাচ্ছে। আসলে আপনারা দামাদামি করে দিবেন এই ব্যাপারে। আসলে লাইনের মাছ স্যার, খুব মাছ ভালো। মাছ ভালো না? এটা কি পদ্মার? এটা পদ্মার না, এটা হলো মেঘনার মাছ। ও ভোলার থেকে। কোন মাছটা সব থেকে বেশি ভালো? সবচেয়ে হলো ভোলার মাছটা ভালো বেশি। আচ্ছা আচ্ছা, ভোলার নদীর মাছটা ভালো বেশি। ও আচ্ছা দর্শক, আপনারা আবার এটা যদি যারা চিংড়ি মাছ মাছ বিক্রি হইতো, করে তারা বুঝতে পারতেছেন যে এটা আবার ভোলার চিংড়ি মাছ মাছ নাকি হইতো, অনেক তাহলে আবার দাম taste কম। হয়। আচ্ছা, থ্যাংক ইউ, ভালো থাকেন। হ্যাঁ, এখানে ইলিশ মাছ থেকে সব ধরনের মাছ এই মনিরমিয়া বাজারে পাওয়া যায়, আপনারা দেখতেছেন। এই ভাই, আসসালামু আলাইকুম। এই যে এটা হচ্ছে মনে হয় চাষের কই এবং কই মাছ, আপনারা দেখতে পাচ্ছেন। কই কত করে ভাই? এই কই কত করে? 240 টাকা। আর পাঙ্গাস কত? পাঙ্গাস পাঙ্গাস হচ্ছে 160। আর এটি হচ্ছে শিং মাছ। এখানে চাষের এই শিং মাছ আপনারা দেখতে পাচ্ছেন, শিং গুলো মোটামুটি ভালো। ভাই শিং কত করে? 400 টাকা দাম, 360 টাকা চাচ্ছে। কেটে দিবেন নাকি? কেটে দেন? ও, কাটা ছাড়া শিং মাছ হচ্ছে 360 টাকা করে। জি ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছে? সব থেকে স্পেশাল মাছ হচ্ছে মনে হয় ইলিশ মাছ বাজারের মধ্যে, তাই না? অনেক মানুষ তো এই ইলিশ মাছ খেতে পারতেছে না, কারণ দাম অনুযায়ী। আসলে আজকে কি দাম বেশি না কম আজকে বাজার অনুযায়ী? আজকে দাম বেশি না, আপনার বড় মাছটা হয়তো এই 2-3 দিন আগে বাজারে যে রেট ছিল তার চেয়ে পার কেজিতে মনে করেন যে 200-300 টাকা বাড়ছে, মাছ আমদানি কম দিকে। আমি খবরে দেখতেছি যে দাম একটু কম, বাট বাজারে এসে দেখতেছি দাম বেশি। এটা কারণটা কি একটু বলেন তো? খবরে তো যেটা দেখায় আসলে বাস্তবে তো এরকম হয় না। আচ্ছা, আপনার দেখা গেল যে খবরে একটা দেখায়, কিন্তু আমরা কিনতে গেলে মনে করেন যে আর এক রকম রেট। আমাদের এই হিসাব হলো আমরা যেরকম কিনবো কাঁচামাল, তো যেরকম কিনবো এরকম সেল করবো, এটাই আমাদের সিস্টেম। সেটাই, লস করে তো কেউ বিক্রি করবে না, তাই না? ওইটাই আচ্ছা, তো। এখানে বড় কোনটা সব থেকে? জি, বড় কোনটা? বড় বড় সাইজ হলো এইটা। এটা কত দাম? এটা কেজি 1000 টাকা। 1000 টাকা। আর সব থেকে ছোট কোনটা? সবচেয়ে ছোট ওইটা 600 টাকা। ওটা হলো আপনার 6টায় 1 কেজি, আচ্ছা, ওটা 600 টাকা। এটা হলো 60টায় 1 কেজি। আর এটা কত? না, এটা হলো আপনার সরি 5টায় 1 কেজি। 5টায় 1 কেজি, এটা 700 টাকা। 700 টাকা। 4টায় 1 কেজি, এটা 800 টাকা। 800 টাকা। আচ্ছা, আর এটা হলো আপনার তিনটায় 1 কেজির একটু কম, মানে 300 গ্রাম সাইজটা, এটা হলো আপনার
কেজি 900 টাকা। 900 টাকা। আর 400 গ্রামেরটা হলো কেজি 1000 টাকা। 1000। আর ওইটা বলেন নাই, ওটা কত? এটা 800 টাকা। 800 টাকা। এটা একটা সেম সাইজ। আসলে সুপ্রিয় দর্শক, আসলে ইলিশ মাছের কিন্তু দাম অনেক জায়গায় অনেক ধরনের হয়ে থাকে, কারণ আমি জানি না কেন এত কম বেশি রেট। তাই মনির মিয়া বাজারে আমি দেখতেছি যে এটা কত বললেন? 600 টাকা কেজি। 600 টাকা। এই যে মাছটা, এটা অনেক বাজারে দেখি যে 800-700 টাকা করে, আর মনির মিয়া বাজারে 600 টাকা বিক্রি করতেছে। আপনারা এখানে আসে দেখতে পারেন। ভাই এটা কি দেশি চিংড়ি? দেশি এগুলা? আচ্ছা, এটা হচ্ছে নদীর চিংড়ি। আসলে চিংড়ি মাছ অনেকজন পছন্দ করেন। আর এটা কি যে কি মাছ? টাস্কি না? এটা দিয়ে দেবো। এটা কি টাস্কি? গাছকি আচ্ছা আচ্ছা, এটা দাম কত করে এটা? 400 টাকা কেজি। এই মাছটা হচ্ছে 400 টাকা করে কেজি। আর এটা? এটাও নদীর চিংড়ি 600 টাকা কেজি। আচ্ছা, নদীর চিংড়ি, এটা নদীর চিংড়ি বলে 600 টাকা করে কেজি। আচ্ছা, আর এটা কত জানি বললেন? 800। 500 টাকা। আর এটাকে কি বলে? গলদা চিংড়ি? গলদা চিংড়ি আচ্ছা, এই গলদা চিংড়ি কত করে? 1000। 1000 টাকা করে। কিনলে তো একটু কম বেশি আছে নাকি? আচ্ছা, আপনারা শুনতে পেলেন, এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন দেশের যেখান থেকে দেখতেছেন। কারণ এই মনির মিয়া বাজারে মোটামুটি একটু দাম কমের মধ্যে পাওয়া যায়, আপনারা দামাদামি করে নিতে পারেন। তারপরে আমরা এই পাশে দেখতেছি, এই পাশে সবথেকে মনে হয় এটা বড় দোকান, এবং কি অনেক বড় 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 মাছ পাওয়া যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি এটা তো মনির মিয়া বাজার। জি, ঢাকা উত্তর মোহাম্মদপুর মনির মিয়া বাজার। আচ্ছা, আপনারা নীল মুক্তি জানতে পারলেন, এটা হচ্ছে মনির মিয়া বাজার, এটা হচ্ছে ঢাকা 320 উদ্যান অবস্থিত। এই বাজারে আসলে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। আসলে শুক্রবার অনুযায়ী কিন্তু মানুষ একটু কম হলেও, সকাল সকালে এসেছি এই কারণে মানুষজন একটু কম, কিন্তু এই বাজারে অনেক ভিড় হয়, আপনারা দেখতে পাচ্ছেন। 380 টাকা। এই বাজারে কিন্তু সবকিছু পাওয়া যায়, 350 মাছ, মাংস, শাকসবজি এবং নাই কি, বাবা। সবকিছু পাওয়া যায়। না, অসম্ভব। আপনাদের কাছে সব মাছ পাওয়া যায়, সব ধরনের না? চাষের বলতে চাষের মাছ পাওয়া যায়, রুই মির্গা। নদীর মাছ আছে এখানে? হ্যাঁ, নদীর মাছ 500 আচ্ছা, আচ্ছা। দোকানদার কাছে। এই যে রুই মাছ, এই যে সব থেকে বড় যে রুই মাছ, এর দাম কত সাইজ করে? অনুযায়ী মাছের দাম ভাই, 2 কেজির উপরে গেলে 400, 380, আচ্ছা। 1 কেজি 200 গ্রাম 330, 50। এটা কালবস বলে না? এটা কালবস 350, 380। 350। আর এই মাঝা যে রুইটা, মাঝারিটা এটা 320 থেকে 350 বিক্রি হয়। 300। আর এটাকে কি জানি বলে? এটা মির্গেল মাছ। মেরিগেল। এটা কত? এটা 1 কেজি সাইজ 240 থেকে 250 কেজি। আচ্ছা আচ্ছা। আসলে একই ধরনের মাছ পাওয়া যায়। আর সব থেকে ওই মাছগুলো কেমন দাম? এগুলোর দাম কম, এগুলো 300 টাকা কেজি। আসলে দর্শক, এখানে কিন্তু মাছ নিলে এখানে কেটে বিক্রি করা হয়, এবং কি আপনারা দেখতে এবার পাচ্ছেন কাগজটা দেবেন। মাছ অনুযায়ী, মানে সাইজ অনুযায়ী দাম ওরা বলছে। আসলে আপনারা দেখে শুনে এখানে মাছ সংগ্রহ করবেন। বড় বড় দোকান, এবং কি এটা তো কেটে বিক্রি করেন না ভাই? কেটে বিক্রি করেন? এটা কত করে কেজি? আচ্ছা, এটা বড় মুরগি, যেটা বড়, আচ্ছা খাসি মুরগি না? এটা কত করে কেজি? আচ্ছা, দর্শক, এখানে যদি কেটে বিক্রি ওনারা করতেছে, এখানে হচ্ছে 440 টাকা কেজি। হ্যাঁ, 440 টাকা কেজি। আর এমনি যদি আস্ত নেয় বড় মুরগিটা, একটু এটি হচ্ছে খাসি মুরগি, 330 টাকা করে কেজি পাবেন। আর যদি কেটে আপনারা নেন তাহলে 440 টাকা যদি কেটে নেন, তাহলে সলিড মাংস। এখানে হচ্ছে মুরগি কাটছে। ব্রয়লার কত করে ভাই আজকে? ব্রয়লার 180 টাকা। 180 টাকা, 70 টাকা পাওয়া যাবে না? 70 টাকা পাওয়া যাবে। আসলে মুরগি এখানে নিলে ওনারা কেটে দেয়, আপনারা জানেন বাংলাদেশে সবাই কেটে দেয়। আর সোনালী কত করে ভাই? সোনালি আছে 2 রকমের। আল্লাহু আকবার।
এটা দেশি অরিজিনাল সোনালী 320 টাকা। এটা 320 টাকা। জি, এটা হচ্ছে একটু হাইব্রিড, এটা হচ্ছে 300 টাকা। 300 টাকা। 300 টাকা। আর এই যে দেশি আমাদের দেশি মুরগি আপনার 620 টাকা। 620 টাকা না? 100% গ্যারান্টি। 100% গ্যারান্টি দেশি মুরগি 620 টাকা। আসলে আচ্ছা শুক্রবার অনুযায়ী কয় কেজি দাম ঠিকই আছে। আর ব্রয়লার হচ্ছে 80 টাকা, 180 টাকা। 180 টাকা করে, 270 আপনার 270 180 টাকা করে ওনারা হবে। করছেন। আসলে অনেক বড় বড় মুরগি পাওয়া যায়, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে খাসি মুরগি, তারপরে সোনালী মুরগি আছে, এরপরে ব্রয়লার মুরগি আছে। আমরা একটু দামটা জানবো, দেখি কি ধরনের এখানে দাম আছে। এটা হচ্ছে খাসি মুরগি, ওনারা পাচ্ছেন। আসসালামু আলাইকুম। ভালো আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা, আছেন? মুরগির বাজারে তো আপনারা মুরগি অনেক বিক্রি করতেছেন। জি জি। আসলে এগুলো সোনালী মুরগি কেমন দাম? সোনালী মুরগিটা এখন চলতেছে হলো আপনার 310 টাকা 20 টাকা। আচ্ছা, ব্রয়লারটা ব্রয়লারটা চলতেছে 180 টাকা। 180 টাকা। জি। আর এটা কি মুরগিটা? এটা প্যারেন, অরিজিনাল নাম প্যারেন, মানুষ ডাকে খাসি মুরগি। আচ্ছা। এটা কেটে বিক্রি করি আপনার 440, মানে ফ্রেশ ভাবে। আচ্ছা, fresh আর মাংস। আস্ত বিক্রি করি 340 টাকা। আচ্ছা আচ্ছা, এটা তো মনে হয় ভালো বিক্রি হয় না? হ্যাঁ এটা ভালো চলে। এটা অনেক জনে আপনার হাফ কেজি 1 কেজি 1 কেজি যার লাগে যেখানে কথা নিয়ে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, আজকে আমি মনির ভাই বাজারে এখনো আছি। এখানে দেখতেছি যে আলু, পেঁয়াজ এবং মরিচ, কি আদা, রসুন কি ধরনের দামে বিক্রি করা হচ্ছে। এবং আজকে শুক্রবার অনুযায়ী আসলে দামটা একটু হয়তো বা বেশি তাই মনে হচ্ছে আমার। তারপরে আমি আপনাদের জানাবো যে আজকে আসলে কত দামে আলু, পেঁয়াজ বিক্রি করা হচ্ছে, সেটি দেখি কত দূর ওনারা জানায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আজকে এই পেঁয়াজটা কত করে? এটা কত? 70 টাকা বিক্রি করেন। আসলে এটা হচ্ছে দেশি পেঁয়াজ, এটি হচ্ছে 70 টাকা করে উনি বিক্রি করতেছে। 70। আর এই ছোট সাইজটা কত করে? একই নাকি? একই। আর আলু কত করে বিক্রি করেন? আলু আলুটা বলেন একটু কত? 20 টাকা করে। 20 টাকা আলুর দামটা ঠিক আছে দর্শক। আলু 20 টাকা, সব দেশি হচ্ছে আলু 20 টাকা করে। আসলে বাংলাদেশে যেটা এখন সমস্যা হচ্ছে যে পেঁয়াজের দাম একটু বেশি। আসলে আরবেই ওনারা কিনে নিয়ে আসে একটু বেশি, তাই কম করে তো বিক্রি করতে পারবে না, তাই ওনারা 70 টাকা 80 টাকা করে বিক্রি করে। আসলে বাংলাদেশে এখন যে প্রবলেমটা হচ্ছে যে ডিম এবং পেঁয়াজের দামটা অনেকটাই মনে হচ্ছে একটু বেশি হুট করে বেড়ে গেছে। আসলে মনিরুল্লাহ বাজারে প্রতি শুক্রবারে কিন্তু মাংস জবাই হয় এবং কি সবসময় এখানে মাংস পাওয়া যায়, কিন্তু শুক্রবারে মাংস বেশিরভাগ পাওয়া যায়। দেখতে পাচ্ছেন। কয় কেজি? কাটেন কাট। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এই গরু মাংস দোকান হচ্ছে এটা অবস্থান কোথায় একটু বলবেন? ঢাকা মোহাম্মদপুর, ঢাকা উদ্যান, মনির মিয়া বাজার নামে, তাই না? আচ্ছা, মনির মিয়া। আচ্ছা দর্শক, আমরা মনির মিয়া বাজারে চলে এসেছি। এখানে হচ্ছে মায়ের দোয়া নূর গোশত বিতান। এই গোশতের এখানে পার কেজি কত করে আজকে বিক্রি করতেছে? 750 টাকা চলছে। 750 টাকা করে। আর কলিজা কত করে বিক্রি করে? গোছের দাম আর কলিজের দাম একদম একই। আচ্ছা, গোশত আর কলিজার দাম এক।